আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল আলম। আজকের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চেম্বার প্র্যাকটিসে প্রায় শ্বাসকষ্টের রোগী দেখতে হয়। আসলে শ্বাসকষ্ট বেশ কিছু কারণে হয়ে থাকে। ফুসফুসজনিত কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে, হার্টজনিত কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে, আরো একটি হচ্ছে সাইকোলজিক্যাল রেসপিরেটরি ডিস্ট্রেস বা মানসিক সমস্যাজনিত কারণে শ্বাসকষ্ট। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে এই শ্বাসকষ্টটা কেন হচ্ছে। আসলে যেসব রোগীদের ফুসফুসজনিত কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে তাদেরকে হিস্ট্রি নিলে দেখবেন দীর্ঘমেয়াদী একটা কাশির হিস্ট্রি দিবে, হয়তোবা সে স্মোকিং এর হিস্ট্রি দিতে পারে। তার পাশে বসলে বা পাশে ভালোভাবে লক্ষ্য করলে একটা হুইজি সাউন্ড, হ্যাঁ, যে একটা সাই সুই আওয়াজ আসবে শ্বাস প্রশ্বাসের সাথে, এবং তিনি অনবরত কাশবেন। এটা হচ্ছে ফুসফুসজনিত শ্বাসকষ্ট। এখানে স্মোকিং এর হিস্ট্রি থাকতে পারে, নাও থাকতে পারে। ডাস্ট বা পলুটেন জাতীয় এগুলো ইরিটেন্ট দিয়েও অনেক সময় ব্রঙ্কিয়াল অ্যাজমা এগুলো বা সিওপিডি মহিলাদের ক্ষেত্রেও হয়ে থাকে। হ্যাঁ, তো আর হচ্ছে হার্টজনিত শ্বাসকষ্ট কিভাবে বুঝবেন? যে পেশেন্টের এর আগে কখনো শ্বাসকষ্ট বা কাশির কোনো হিস্ট্রি নেই, কিন্তু হঠাৎ করেই মাঝরাতে, বিশেষ করে মাঝরাতেই এই সমস্যাটা বেশি হয়। দেখবেন যে হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হচ্ছে, পাশাপাশি বুকের বাম সাইডটা ডিসকমফোর্ট হচ্ছে এবং চোয়ালগুলো লেগে আসতেছে। তখন আপনি বুঝবেন, এবং পাশাপাশি অতিরিক্ত ঘামাচ্ছে, তখন আপনি বুঝবেন যে এই শ্বাসকষ্টটা হার্টজনিত কারণে হতে পারে। আরেক ধরনের শ্বাসকষ্টের রোগী আমরা প্রায় চেম্বারে পাই, যেমন এসে ঠিক অ্যাপিয়ারেন্স কিছুটা এমন থাকে, কিছুটা এরকম, অথবা দীর্ঘ শ্বাস নিয়ে এ ধরনের কিছুটা অ্যাপিয়ারেন্স পাওয়া যায়। তখন বুঝবেন এই শ্বাসকষ্টটা হার্ট বা ফুসফুসজনিত না, এই শ্বাসকষ্টটা মনের শ্বাসকষ্ট। আশা করি ভিডিওটি সকলের কাজে লাগবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।